আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের কাছে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফিক দ্বিতীয় পত্রের লেকচার 5 আমাদের এটা আমাদের ফারায়েজের দ্বিতীয় ক্লাস। বিগত ক্লাসে আমরা ফারায়েজের যে প্রাথমিক যে আলোচনা সেগুলো করেছি। এরপরে আমরা যে কোরআনের যে আসহাবুল ফুরুজ যে 12 শ্রেণীর লোক, এদের মধ্যে 8 শ্রেণীর লোকের অবস্থা আমরা পড়েছি, আহওয়াল আমরা পড়েছি। আজকে বাকি যে 4 শ্রেণী আছে সেই 4 শ্রেণীর আহওয়াল আমরা পড়ব। এরপর বিগত ক্লাসে বারবার আসবার কথা এসেছে, আজকে আমরা আসবা নিয়ে আলোচনা করব। এরপর মাখারিজুল ফুরুদ এবং আউল, খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসে আমরা সহোদরা বোনের আগ পর্যন্ত আলোচনা করেছি, তাহলে আজকে আমরা সহোদরা বোনের অবস্থা দেখব। সহোদরা বোন মানে কি? সহোদরা বোন মানে হচ্ছে আপন বোন, নিজের মায়ের পেটের বোন, ঠিক আছে? শুধু মায়ের পেট না, দুজনের মা বাবা সেম, ঠিক আছে? এরকম আর কি, বাবা এবং মা দুজনই সেম। সহোদরা বোনের অবস্থা হচ্ছে কয়টা? 5টা অবস্থা। যদি বোন একজন থাকে তাহলে কন্যার মতোই কত? 2-1 পাবে। মনে হয় না এটা আর করে দেওয়া দরকার আছে, কারণ 2-1 অনেকগুলো অঙ্ক অলরেডি করা হয়েছে। হ্যাঁ, 2 বা ততোধিক থাকলে কত পাবে? 3-2 পাবে। এরকম অনেকগুলো অঙ্ক করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত বিগত ক্লাসে। যদি তোমরা ইতিমধ্যে বিগত ক্লাসেরগুলো প্র্যাকটিস করে থাকো তাহলে তোমাদের কাছে আর কোনো বিষয় না, তোমরা এগুলো নিজেরা করে নিবা। এবার সহোদর ভাইয়ের সাথে যদি সহোদরা বোন থাকে তাহলে কি হয়ে যাবে? লিদ্দাকারি মৃত্যু হাদ্দিন উনসাইন, এই নিয়ম অনুযায়ী কি পাবে? অংশ পাবে। সহোদরা বোন তখন কি হবে? মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে সহোদরা ভাইয়ের সমকক্ষ হওয়ার ফলে আসবা হয়ে যাবে, মানে ভাই এসে বোনকে আসবা বানাবে। বিগত ক্লাসে আমরা বলছিলাম কি? আমরা বলছিলাম যদি কন্যার সাথে পুত্র থাকে, পুত্র ওই কন্যাকে আসবা বানায় নেবে। যদি ভাইয়ের সাথে বোন থাকে, ভাই সেই বোনকে আসবা বানায় নেবে, ঠিক আছে? তো এইখানে সেটাই হয়েছে, ভাই এসে বোনকে আসবা বানায় ফেলছে। তাহলে আমরা যদি দেখি যে স্বামী, যেহেতু কোনো সন্ততি নাই, স্বামী পাবে কত? অর্ধেক। 2-1। ভাই বোন, ভাই বোন এই দুজন হবে কি? আসবা, ঠিক আছে? তাহলে আমাদের মাসালা হবে কত? যেহেতু শুধু 2 আছে, এই 2টাই কি হবে? এই 2 হবে আমাদের মাসালা। আচ্ছা, এইবার দেখো 2-1 2, আর অবশিষ্ট যে 1 আছে এটা ভাই বোন 2 জন পাবে। তাহলে এখন দেখো মানুষ 2 জন, মাথা কয়টা এখানে? বোন, কন্যা মানে বোন যেহেতু মহিলা, তার জন্য 1 মাথা। ভাই হচ্ছে কি? পুরুষ, তার 2, 2-1 কত হয়? 3। 3 মাথার মধ্যে 1 ভাগ করে দিতে হবে। কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাই আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন এই 3 দিয়ে সবাইকে গুণ করতে হবে। 3-1 3, 3-1 3, এখানে 3 2 6। স্বামী তো এই 3 বরাবর পেয়ে যাবে। ভাই যেহেতু পুরুষ, সে বেশি 2 পাবে, আর বোন পাবে হচ্ছে 1। এই যে 3 2 5 আর 1 6, মোট 6, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো যে মৃত ব্যক্তির কন্যাদের সাথে কিংবা পুত্রদের সাথে সহোদরা বোন আসবা হিসেবে অবশিষ্ট অংশ পাবে, কারণ আল্লাহ রাসূল বলছেন ইজাউল আখাওয়াত মা আল বানাতি আসবা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সাধারণত আমরা কি দেখছি যে যদি কি থাকে? পুত্র থাকে, তাহলে কি ভাইয়েরা কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। কিন্তু কন্যা থাকলে যারা বোন আছে, বোনরা কি হয়ে যাবে? আসবা হয়ে যাবে। এটাও এক প্রকার আসবার প্রকার। আমরা আসবা যখন পড়বো তখন বুঝবো। আল্লাহ রাসূল বলছে তোমরা বোনদেরকে মেয়েদের সাথে কি বানায় নাও? আসবা বানায় নাও। তাহলে কন্যা একজন যেহেতু, সেই পাবে কত? সেই পাবে 2-1, আর বোন এখানে হয়ে যাবে আসবা, ঠিক আছে? তাহলে মাসালায় 2, এই 1, এই 1, মোট 2, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমাদের 5 নাম্বার। যেটা 5 নাম্বার হচ্ছে যে মৃত ব্যক্তির পুত্র, পৌত্র, প্রপৌত্র ইত্যাদি অধস্তন কোনো পুরুষ থাকলে সহোদরা ভাই বোন কি হবে? বঞ্চিত হয়ে যাবে। তাহলে কি? পুত্র থাকলে, পৌত্র থাকলে, প্রপৌত্র এগুলা কেউ থাকলে ভাই বোন বঞ্চিত হয়ে যায়। ভাই বোন দুজনের কেউই কিছুই পাবে না। ইমামদের ঐক্যমতে পিতার বর্তমানে এবং আবু হানিফা রাহমাতুল্লাহির মতে দাদার বর্তমানে সহোদরা ভাই বোন ও বৈমাত্রীয় ভাই বোন সকলে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। যদি পিতা থাকে তাহলেও এরা বঞ্চিত হয়ে যাবে। যেমন পুত্র আছে আর বোন আছে, তাহলে কি হবে? তাহলে পুত্র আসবা সব সম্পদ পেয়ে যাবে। যে দেখো কীরকম হবে সেটা, পুত্র আসবা আর বোন হচ্ছে কি? বঞ্চিত। তাহলে কিছু যখন নাই তখন মাসালা হচ্ছে কত? মাসালা হচ্ছে 1, এই 1 0 শেষ, মোট 1, ঠিক আছে? এইবার হচ্ছে আমাদের বৈমাত্রীয় যারা কি আছে, বৈমাত্রীয় বোনদের অবস্থা আমাদের, ঠিক আছে?
বৈমাত্রীয় বোনদের অবস্থা সহোদরা বোনদের মতোই, ঠিক আছে, তবে অবস্থা 60টি, আগেরটার মতোই হবে কিন্তু অবস্থা হবে 60টা। একটা হচ্ছে সহোদরা বোন না থাকা অবস্থা যদি বৈমাত্রীয় বোন একজন হয় তাহলে কত 2-1 পাবে, এই আগেরটার মতো অঙ্ক। যদি কি থাকে 2জন থাকে তারা এবং কোনো সহোদরা বোন না থাকে তাহলে কত পাবে 2/3 পাবে। যদি একজন সহোদরা বোন যদি থাকে তাহলে বৈমাত্রীয় বোনেরা যতজনই হোক তারা কত পাবে 3/2 পাবে। ওই যে কারণ কি, কারণ ওই যে 2/3 পূর্ণ করার জন্য মেয়েদের জন্য এটাই হচ্ছে কোটা। তাহলে একজন সহোদরা বোন সে পেয়ে যাবে কত, সে পেয়ে যাবে হচ্ছে অর্ধেক, আর 2/3 হইতে আর বাকি থাকে কত, আর বাকি থাকে 6/1, এই দুইটা মিলে 2/3 হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা কন্যার অবস্থার মধ্যে আমরা কি করছি, কন্যা না পৌত্রীর সময় আমরা এটা ব্যাখ্যা করছি, ওইখান থেকে মিলাই নিবা। এবার দেখো যে একাধিক সহোদরা বোন থাকলে বৈমাত্রীয় বোনেরা কি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। ওই যে আগে যেরকম ছিল যে একাধিক কন্যা থাকলে কি হয়ে যাবে, পৌত্রীরা বঞ্চিত হয়ে যাবে, একদম বিষয়টা সেরকমই, ঠিক আছে। আচ্ছা, যেমন চাচা হচ্ছে কি, চাচা হচ্ছে আসবা, একাধিক বোন আছে তারা দুজন মিলে 3/2 পেয়ে যাচ্ছে, ও কিছুই পাবে না, ও বঞ্চিত হবে। তাহলে মাসালা হবে হচ্ছে 3, এখানে হবে 2, এখানে হবে 1, এটা পাবে 0 0, এই যে 1 1 1, মোট 1। বলবো যে ভাই এরকম ঝড়ের গুটিতে অঙ্ক করলেন কেন, কারণ এটা অলরেডি পড়াই ফেলছি, এটা অলরেডি ব্যাখ্যা করছি, তাই এটা এখন দেরি করলাম না, সময় নষ্ট করলাম না। গত ক্লাসে এটা কি হয়েছে, করা হয়েছে। গত ক্লাস যদি ভালো করে থাকো এটা কোনো বিষয় না, কারণ একদম হুবহু সেম করা হয়েছে, জাস্ট এখানে বোনের জায়গায় ছিল কি, বোনের জায়গায় ছিল হচ্ছে তোমার কন্যা, বৈমাত্রী বোনের জায়গায় ছিল পৌত্রী, ঠিক আছে, একদম সেম অবস্থাগুলো, মোটামুটি অবস্থাগুলো একদম সেম, মোটামুটি পুরোপুরি সেম। আচ্ছা, তবে দুজন সহোদরা বোনের বর্তমানে যদি বৈমাত্রীয় বোনের সাথে বৈমাত্রীয় ভাই থাকে তাহলে উক্ত ভাই বোনদেরকে কি করবে, আসবা বানাবে, আর অবশিষ্ট সম্পদ তাদের মধ্যে লিদ্দাকের মৃত্যু হাদিন হোসেন অনুযায়ী ভাগ হবে। তাহলে দেখছো 2জন বোন, 2জন বৈমাত্রীয় বোন। আগেরটাও এভাবে করছে, আমার কাছে এখানে বক্স করা ছিল অন্যভাবে, কিন্তু আমি এরকম বানায় পরে করে দিয়েছিলাম তোমাদেরকে, ঠিক আছে। এই যে ওইটা আগের ক্লাসে, ওইটা এখানে নাই, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা করে দিই দাঁড়ো তোমাদেরকে। 2জন বোন, তো 2জন বোন মিলে পাচ্ছে 3/2, আর এই 2জন মিলে কি আসবা, মাসালা হচ্ছে 3, এটা পাবে 2, এটা পাবে হচ্ছে 1। মাথা যেহেতু কয়টা, 3টা মাথা, এই 3 দিয়ে সবাইকে গুণ হবে, 3 গুণা 6, 3 একে 3, 3 3 একা 9, 6কে 2জন ভাগ করলে 2জন 3 3 করে পাবে, আর এই 3টা ওভাবে হচ্ছে 1, ওভাবে হচ্ছে 2, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো মৃত ব্যক্তির কন্যা বা পৌত্রদের সাথে বৈমাত্রীয় বোনেরা কি হবে, আসবা হবে, কারণ বৈমাত্রীয় বোন হচ্ছে কিসের মতোই, ওই বলছিলাম তো সহোদরা বোনের মতো, সহোদরা বোন যেরকম কন্যা পুত্রের সাথে কি আসবা হয়, বৈমাত্রীয় বোনও কি হবে, আসবা হয়ে যাবে, ঠিক আছে। আগেরটার মতো এটা যে কন্যা পাবে অর্ধেক, বৈমাত্রীয় বোন পাবে আসবা। এখানে দেখো যে মৃত ব্যক্তির পুত্র পৌত্র প্রপত্তি ইত্যাদি অর্থ পুরুষ থাকলে বৈপিত্রীয় বা বৈমাত্রীয় ভাই বোনকে বঞ্চিত হবে। এই অবস্থাটা 7 নাম্বারটা একদম ওই আগের সহোদরা বোনের 5 নাম্বারটার মধ্যে, দেখো সবকিছু একদম সেম, প্রত্যেকটা কথা সেম। কই এই যে এখানে যা কথা আছে একদম হুবহু একই কথা, কারণ এখানে কি সহোদরা ভাই বোন লেখা আছে, আর ওখানে শুধু বৈমাত্রী বৈপিত্রীয় লেখা, এটুকুই পার্থক্য, আর সব কি একদম সেম, ঠিক আছে। অঙ্কটাও সেম, পুত্র বৈমাত্রীয় বোন, আর ওখানে ছিল হচ্ছে পুত্র শুধু বোন, ঠিক আছে, দুইটা একদম সেম। তাহলে আমরা এবার দেখি, আমাদের পরে যাব হচ্ছে আমরা মায়ের অবস্থার মধ্যে যাব, মাতার অবস্থা। মাতার অবস্থা কি, মাতার অবস্থা 3টা। মৃত ব্যক্তি যদি সন্তান, পুত্রের সন্তান, ঠিক আছে, ইত্যাদি অনশন কোনো পুরুষ বা মহিলা থাকে, অথবা যে কোনো ধরনের 2 বা ততোধিক ভাই বোন থাকে, ভাই বোন একজন হইলে হবে না, 2জন বাদ এর বেশি থাকতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু এই পয়েন্টটা। যে কোনো ধরনের ভাই বোন, এটা বৈপিত্রীয় বৈমাত্রীয় সহোদর, ঠিক আছে, এরকম যেরকমই হোক, এরকম যদি 2 বা ততোধিক ভাই বোন থাকে, 2, ঠিক আছে, একজন না, ঠিক আছে, তাহলে মা কত পাবে, 1/6 পাবে, অর্থাৎ 6/1 পাবে। তাহলে দেখো মা এখানে আমরা আগে দেখে নিই যে পুত্র আর কন্যা আছে, যেহেতু পুত্র আর কন্যা আছে তাহলে মা পাবে কত, 6/1, আর এরা হচ্ছে কি, আর হচ্ছে আসবা, ঠিক আছে। মাসালা হচ্ছে 6, এই যে 1, এরা পাচ্ছে হচ্ছে 5। 2 পুত্র মানে 2 2 গুণা 4, কন্যা 1, 4 1 5, 5 5 মিলে গেছে, তাহলে 2 2 1 আর 1, মোট 6, ঠিক আছে।
এই হলো অঙ্ক। এবার আসো উপরোল্লিখিত কেউ যদি না থাকে, যেখানে যাদের কথা বলা আছে, সন্তান, পুত্রের সন্তান, অধস্তন কোনো পুরুষ মহিলা, হ্যাঁ, এরপরে যে কোনো ধরনের ভাই বোন, দুইজন কিংবা একজন, ঠিক আছে, একজন হইলে তো এই অবস্থাটা, আর যদি দুইজন বা বেশি থাকে তাহলে এই অবস্থাটা। তখন কি হবে, উপরোল্লিখিত শর্ত যেগুলো আছে এগুলো পাওয়া না গেলে 3-1 হবে, ঠিক আছে। যেমন পিতা আর মাতা আছে, তখন কি হবে, পিতার মাতার ক্ষেত্রে 3-1 হবে। পিতা হচ্ছে, যেহেতু কোনো সন্তান সন্ততি কেউ নেই, পিতা হচ্ছে কি আসবা, আর মা হচ্ছে কি 3-1। মাসালা 3, মা হচ্ছে 1, পিতা হচ্ছে 2, মোট 3। আচ্ছা, এরপরে যেটা, স্বামী স্ত্রীর যে কোনো একজনের অংশ দেওয়ার পর মাতা অবশিষ্ট অংশের 3-1 পাবে। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, অবশিষ্ট অংশের 3-1 জিনিসটা কিরকম। আচ্ছা, এটা দুইটা মাসালাতে হয়। একটা হচ্ছে মৃত ব্যক্তি স্ত্রীলোক হলে, যদি কোনো মহিলা স্ত্রী, মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে তার জন্য স্বামী এবং পিতামাতা জীবিত থাকে তখন। আরেকটা হচ্ছে মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রী এবং পিতামাতা যখন জীবিত থাকে তখন। বিষয়টা একটু করে দিলে তোমরা বুঝবা। দেখো, স্বামী আছে, স্বামী যেহেতু সন্তান সন্ততি নাই, সে পাবে কত, 2-1, ঠিক আছে। পিতা সন্তান সন্ততি যেহেতু নাই, সে কি আসবা। এখানে কি বলছে যে মৃত ব্যক্তি যেহেতু স্ত্রী লোক, যেহেতু স্বামী আছে, তার মানে কি যে মারা গেছে সে হচ্ছে স্ত্রী, আর তার সাথে পিতা মাতা আছে, তাই মাতা পাবে হচ্ছে অবশিষ্ট অংশের 3-1, অবশিষ্ট 3-1। তাহলে এমনি 3-1, এই এমনি 3-1 আর এই অবশিষ্ট 3-1, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে, দেখো মাসালা আগে বের করে নিই। 3 আর 2 আসতে মানে মাসালা হচ্ছে কত, মাসালা হচ্ছে 6। তাহলে স্বামীকে যদি আমরা 3-2 দিই তাহলে থাকে কত, 3, ঠিক আছে। এরপরে আমরা মাতাকে দিতে হবে। স্বাভাবিক অবস্থা আমরা কি করতাম, 6কে 3 দিয়ে ভাগ করে বাকি যে 2 আছে এই 2 আমরা দিতাম মাতাকে। কিন্তু এখানে হচ্ছে বিষয়টা যে স্বামী কিংবা স্ত্রীকে সম্পদ দেওয়ার পরে যেইটুকু বাকি থাকবে সেইটুকুর 3-1। তাহলে স্বামীকে যখন 3 দিয়ে দিলাম, এখন এখানে বাকি আছে কত, বাকি আছে 3। এই 3কে এখন আমরা 3 দিয়ে যদি ভাগ করি থাকে কত, 1। এই 1 পাবে হচ্ছে মাতা, যে স্বামীকে দেওয়ার পরে অবশিষ্ট অংশের 3-1 হচ্ছে সমান 1। আশা করি বুঝতে পারছো। আবার বলি, মোট সম্পদ ছিল 6, স্বামীকে দিয়ে দিলাম 3, তাহলে বাকি আছে কত, 3। এই 3কে যখন আমরা ডিভাইডেড বাই 3 করলাম তখন আনসার হয়েছে কত, 1। এই 1 হচ্ছে মায়ের অংশ। আর স্বাভাবিক অবস্থা আমরা কি করি, 6কে সরাসরি 3 দিয়ে ভাগ করে 2 চলে আসবে, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু অবশিষ্ট অংশের পাচ্ছে, সবাই কিন্তু সম্পূর্ণ সম্পদের অর্ধেক পাচ্ছে। দেখো, মাতা এখানে পরিপূর্ণ সম্পদের 3-1 পাইছে, এখানে পরিপূর্ণ সম্পদের 6-1 পাইছে, হ্যাঁ, এখানে বোন পরিপূর্ণ সম্পদের 3-2 পাইছে, কিন্তু মা এখানে অবশিষ্ট অংশের 3-1 পাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 আর 1 4, আর যে 2 আছে এই 2 হচ্ছে পিতা পাবে, ঠিক আছে। 3 2 5 আর 1 6। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি এরপরেরটা, যে যদি পুরুষ হয় তাহলে সম্পূর্ণ একই। দেখো, যে স্ত্রী যেহেতু সন্তান নাই, 4-1, পিতা আসবা, মাতা অবশিষ্ট 3-1। এই অবশিষ্ট 3-1 শুধু 2টা অবস্থাতে হয়, যদি কি হয়, স্ত্রী পিতামাতা আর যদি স্বামী পিতামাতা, এছাড়া এটা হয় না, ঠিক আছে। এটুকু খেয়াল রাখবা। তাইলে দেখো, 4 আর 3 আছে, মাসালা হচ্ছে কত, 3 4 12। তাহলে এখানে হচ্ছে 3, এখানে দেখো 12 থেকে 3 চলে গেলে থাকে কত, 9। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, এই 3, ঠিক আছে। বাকি অবশ্যই 6 পুরোটা পিতা পেয়ে যাবে আসবা, 6 3 9, 9 3 12। আবার বলতেছি, সম্পদ ছিল 12, ঠিক আছে। এখানে সম্পদ ছিল আমাদের 12, স্ত্রীকে দিছি আমরা 3, বাকি আছে কত, 9। এই 9কে আমরা কি করলাম, 9 ভাগ 3-1, মানে কি 9/3, কাটাকাটি করলাম, থাকলো কত,
3, এই 3টাই আমরা কি করলাম এখানে মাকে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দাদির অবস্থা। দাদির জন্য পরিত্যক্ত সম্পদের 6/1, ঠিক আছে, চাই তিনি পিতার দিক থেকে হোক অথবা মায়ের দিক থেকে হোক, একজন হোক বা একাধিক হোক, পিতা জীবিত থাকলে পিতার দিকে দাদিগণ বঞ্চিত হবেন। ঠিক আছে, পিতা যদি জীবিত থাকে, পিতা জীবিত থাকলে পিতার দিক থেকে যে দাদি, ঠিক আছে, মানে বাবার যে মা, উনি বঞ্চিত হবে। আর যদি মা জীবিত থাকে তাহলে দাদি নানি দুইজনই বঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দাদি আছে আর পুত্র আছে। পুত্র হচ্ছে কি আসবা, দাদি হচ্ছে 6/1, মাসালা 6, এই 1, এই 5, মোট 6। ঠিক আছে, যাই হোক, তো এইভাবে আমরা আমাদের আহওয়ালগুলো শেষ করলাম। এখন আমরা আলোচনা করব তোমাদের বহুল প্রতীক্ষিত আসবা। যে আসবা এতক্ষণ ধরে শুনে আসছো সেখানে সব পেয়ে যায়, কিন্তু কেমনে পায় সেটা তোমরা জানতেছিল না, মানে বুঝতে পারতেছিল না, অথবা কে কে পায় সেটাও বুঝতে পারতেছিল না। এটা এখন আমরা দেখব। এটার জন্য আমাদের বুঝতে হবে কয়েকটা পরিভাষা। একটা হচ্ছে জুজ উল মাইয়িত, আর একটা আসলুল মাইয়িত, একটা জুজ ও আবিল মাইয়িত, একটা আসলু জাদ্দিল মাইয়িত। জুজ উল মাইয়িত কি? মৃতের অংশ। আসলুল মাইয়িত মৃতের মূল। জুজ ও আবিল মাইয়িত মৃতের পিতার অংশ। আসলু জাদ্দিল মাইয়িত মৃতের দাদার অংশ। যদি বিষয়টা তোমাদেরকে ভালো করে বোঝাই, দেখো, কোনো একজন ব্যক্তি হচ্ছে, আমি আমারটা দিয়ে বলি, আমি ইউসুফ, মনে করি আমি মারা গেছি, তাহলে আমার জুজ অর্থাৎ আমার যারা সন্তান আছে, আমার সন্তান যারা, এরাই হচ্ছে কি আমার অংশ। আমার অংশ কারা? আমার সন্তানরা। ঠিক আছে, আমার সন্তান আছে, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার ছেলে, আমার ছেলের নাম হচ্ছে ইয়াসির আব্দুল্লাহ। ঠিক আছে, তাহলে আমার অংশকে, আমার অংশ হচ্ছে ইয়াসির আব্দুল্লাহ। এটা গেল জুজ উল মাইয়িত। এবার আসে আসলুল মাইয়িত। আমার আসলকে, আমার মূলকে। আমার মূল হচ্ছে আমার বাবা শাফিউদ্দিন। এটা হচ্ছে কি আমার মূল। ঠিক আছে, বাবা। এভাবে যত উপরের দিকে যায়, এটাও যত নিচের দিকে যাবে অংশ। আমার ছেলে যদি কখনো ছেলে মেয়ে হয়, তারাও আমার অংশ। আর আমার বাবার বাবা, আমার দাদা যিনি মুসলিউদ্দিন, ঠিক আছে, উনিও কি আমার মূল। ঠিক আছে, এরকম যত উপরের দিকে যায়। ঠিক আছে, এইটা। এইবার এটা হচ্ছে কি মৃতের অংশ, এটা মৃতের মূল। এবার হচ্ছে জুজ ও আবিল মাইয়িত, মৃতের বাবার অংশ। মৃতের বাবার অংশ, তাহলে আমার ভাই আছে, আমার ভাই আছে হচ্ছে ইউনুস, আমি ইউসুফ, আমার ভাই ইউনুস। তাহলে আমার ভাই ইউনুস হচ্ছে কি, আমার ভাই হচ্ছে আমার বাবার অংশ। মৃতের বাবার অংশ হচ্ছে কি, মৃতের ভাই হচ্ছে মৃতের বাবার অংশ। এইবার আসে হচ্ছে যে জুজ ও জাজ ইল মাইয়িত, আসলু জাদ্দিল মাইয়িত। ঠিক আছে, আসলু না, এটা জুজ ও হবে, জুজ ও জাদ্দিল মাইয়িত। ঠিক আছে, জুজ ও জাদ্দিল মাইয়িত। ঠিক আছে, তাহলে আমি যেহেতু মৃত, আমার দাদা, আমার দাদার অংশ। ঠিক আছে, মানে আমার চাচা, আমার চাচা আছে 4 জন, কিন্তু আমি একজনের নাম বলতেছি, যেমন জাইনুল আবেদিন। ঠিক আছে, তাহলে উনি হচ্ছে কি আমার দাদার অংশ। তাহলে ওনার ছেলে আছে হচ্ছে মুতাসিম বিল্লাহ। ঠিক আছে, এবারে ওনার অংশ। ঠিক আছে, এরা সবাই হচ্ছে কি আমার চাচাতো ভাই, তার ছেলে, এরকম যত নিচের দিকে যায়। এদিকে হচ্ছে আমার ভাই ইউনুস, তার যদি কোনো বাচ্চা কাচ্চা যখন হবে, বিয়ে শাদী করলে, সেটা তার ছেলে। ঠিক আছে, এরকম যত নিচের দিকে যায়। তাহলে পুরো বিষয়টা হচ্ছে এরকম আর কি। সবার আগে সবচেয়ে বেশি অগ্রগণ্য হচ্ছে এই যে মৃতের অংশ, এরা হচ্ছে সবচেয়ে বেশি হকদার। এরপরে এরা যদি না থাকে, তখন হকদার হচ্ছে এই যে এরা।
যে কি মৃতের মূল, এরাও হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। এরা যদি না থাকে তখন সবচেয়ে বেশি হকদার হচ্ছে এই যে এরা যখন থাকবে না তখন সবচেয়ে হকদার হচ্ছে এই যে এরা। ঠিক আছে পুরো বিষয়টা। তাহলে এখন এখানে এসে আমরা বুঝি মৃতের অংশ, মৃত ব্যক্তির পুত্র, যদি পুত্র থাকে এরা আর কেউ কিচ্ছু পাবে না। আর যদি পুত্র না থাকে তখন পুত্রের পুত্র আছে কিনা দেখতে হবে। যদি পুত্রের পুত্র না থাকে তখন দেখতে হবে পুত্র আছে কিনা। যদি এরা কেউ না থাকে, জুজউল মাইয়িত মৃতের অংশ যদি কেউ না থাকে তখন পাবে হচ্ছে মৃতের মূল। অর্থাৎ পিতা ততক্ষণ পর্যন্ত আসবা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পুত্র জীবিত আছে। যদি পুত্র না থাকে তখন কি পিতা পাবে। যদি পুত্র থাকে ভাই পাবে না, পুত্র থাকলে চাচা পাবে না, পুত্র থাকলে চাচা তো ভাই পাবে না। ঠিক আছে, প্রথম ক্যাটাগরি যারা আছে এরা যদি না থাকে তখন গিয়ে আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে নামতে পারবো, এর আগ পর্যন্ত নামা সম্ভব না। এরপরে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে কারা, যারা হচ্ছে মৃতের মূল, পিতা যদি থাকে তাহলে দাদা আর কিছুই পাবে না, আর যদি পিতা না থাকে তখন কি দাদা পাবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছো যে আমরা এই সিরিয়ালে আগাবো, এই সিরিয়াল যাকেই পেয়ে যাব সেই সব পেয়ে যাবে, যাকেই প্রথমে পাওয়া যাবে সব সম্পদ তার, আর যে থাকবে না সে তো নাই। আমরা আস্তে আস্তে সামনে আগে থাকবো। ঠিক আছে, আমরা প্রথমে দেখবো মৃতের অংশ কেউ আছে কিনা, সন্তান, নাতি, তার ছেলে, এরকম কেউ আছে কিনা। এরা কেউ না থাকলে এরপর আমরা দেখবো তার উপরের দিকে তার বাবা, দাদার বাবা, এরকম কেউ আছে কিনা। এরা কেউ না থাকলে তখন দেখবো হচ্ছে তার ভাইয়ের ছেলে, তার ছেলে, এরকম কেউ আছে কিনা। এরকম যদি কেউ না থাকে তখন গিয়ে আমরা দেখবো তার চাচার ছেলে, তার ছেলে, এরকম কেউ আছে কিনা। ঠিক আছে, এই হলো আমাদের আসবার পুরো বিষয়টা। আল আকরব ফাল আকরব, যে সবচেয়ে বেশির কাছে সেই সবচেয়ে বেশি হকদার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা এরপরে যাই। পুরো বিষয়টা এখানে ছিলই। না, এটা হচ্ছে আসবার প্রকারভেদ। আসবা হচ্ছে দুই প্রকার, আসবা নাসাবিয়া, সাবাবিয়া। সাবাবিয়া তো আমরা কি করছি গত ক্লাসে আমরা বলছিলাম, নাসাবিয়া বংশগত রক্ত সম্পর্কীয়, আর সাবাবিয়া হচ্ছে কারণগত, ওই যেটা বলছিলাম দাসী, হ্যাঁ, দাস বিক্রি করলে মনিব যেটা হয় সেটা আসবা সাবাবিয়া। আগের ক্লাস করে থাকলে এটা অবশ্যই বুঝতে পারবা। এবার এই নাসাবিয়াটা তিন প্রকার, আসবা বিনাফসিহি, আসবা বিগাইরিহি, আসবা মা গাইরিহি। বিনাফসিহিতে আমরা দেখলাম এতক্ষণ, হ্যাঁ, এই যেগুলা এখানে আস্তর আছে, এখানে জুস হবে। ঠিক আছে, জুস মুজাদ্দিল মাইয়া। ঠিক আছে, এটাতে আমরা দেখলাম, একটু আলোচনা করলাম, বিস্তারিত আলোচনা করলাম। এটা হচ্ছে আসবা বিনাফসির, নিজে নিজে আসবা। ঠিক আছে, যখনই আসবে সেই আসবা হয়ে সব টাকা নিয়ে নিবে, সব সম্পদ নিয়ে নিবে। এটা হলো আসবা বেগাইরিহি, কন্যা, পুত্রী, সহোদরা বোন, বইমাতৃ বোন। মনে আছে বারবার যে বলছিলাম পুত্র থাকলে পুত্র এসে কন্যাকে আসবা বানাই ফেলবে। এই যে আসবা বেগাইরিহি, অন্যের সাথে যে আসবা হয়, সরি বেগাইরিহি, অন্যের মাধ্যমে যে আসবা হয়। এই যে কন্যা, পুত্রের মাধ্যমে আসবা হয়, পৌত্রের মাধ্যমে, নাতির মাধ্যমে আসবা হয়, সহোদরা বোন, সহোদরা ভাইয়ের মাধ্যমে আসবা হয়, বইমাতৃ বোন, বইমাতৃ ভাইয়ের সাথে আসবা হয়। ঠিক আছে, এবার আসবা মা গাইরিহি হচ্ছে ফুফু। রাসূল যে হাদিসে বলছিল যে বোনদেরকে তোমরা কি বানায় নাও, আসবা বানাতে হল, ইজাউল আখওয়াত মাল বানাতে আসবা, এটা হচ্ছে আসবা মা গাইরিহি। ঠিক আছে, এখানে একটা ফুফু হবে না, মানে তোমরা বুঝার জন্য বুঝি, তোমার বাবা মারা গেলে তখন তোমার ফুফু, এটা এমনি হবে হচ্ছে বোন। ঠিক আছে, এটা বোন হবে। আচ্ছা, অর্থাৎ ফুফু ওই দৃষ্টিকোণ থেকে যে মারা গেছে তার মেয়ের ফুফু আর কি। ঠিক আছে, ওই মেয়ের সাথে যে হবে মেয়ের ফুফু, এটা অর্থাৎ কন্যা আর বোনের সাথে। ঠিক আছে, বোন কার সাথে হবে, কন্যার সাথে হবে। কন্যার সাথে আসবা হবে। তাহলে এবার আসো হজব, প্রতিবন্ধকতা অধ্যায়। হজব একদম শর্টকাটে বলবো, হজব হচ্ছে কি জানো? হজব হচ্ছে, দেখো, স্বামী স্ত্রী, যদি স্ত্রী মারা যায়, স্ত্রী কোনো সন্তান না থাকলে স্বামী পেয়ে যায় সব সম্পদের অর্ধেক। তাহলে 1 কোটি টাকা রেখে গেলে 50 লাখ টাকা পাবে। কিন্তু যদি সন্তান থাকে তখন স্বামী পাবে হচ্ছে 4/1। 1 কোটি টাকা রেখে গেলে 25 লাখ টাকা পেয়ে যাবে, অর্ধেক সম্পদ কমে গেল, বঞ্চিত হইল না একটু? হ্যাঁ, তোমার বলতে পারো না আল্লাহ এটা দিছে, কিন্তু তারপরে যাই হোক কম তো পাইছো, এটাকেই বলা হয় হজব, হজব নোকসান।
আরেকটা হচ্ছে হযফ হিরমান। হযফ হিরমান কোনটা? ওই যে গত ক্লাসে বলছিলাম যে কি কি কারণে আল মানি অমিনাল এর সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হয়, হত্যা করলে, হ্যাঁ, এরপরে হচ্ছে কি ধর্মের ভিন্নতা থাকলে, রাষ্ট্রের ভিন্নতা থাকলে, দাসত্ব থাকলে, এগুলো হচ্ছে হযফ হিরমান। এটুকু আলোচনা, এবার আর কিছু আলোচনা নাই এখানে। এবার আসলে আমরা বাবু মাখারিজুল ফুরুদে আমরা চলে যাই। তো আমরা তো গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এখান থেকে আমরা কিভাবে মানে মাখরাজ বের করব, এটা আরেকবার একটু আজকে একদম শর্টে বলে দিই। উপরের যেগুলো আছে দেখো 2, 4, 8 সবগুলো পরে অবশ্যই 1 আছে, হ্যাঁ। এই সংখ্যাগুলো যদি থাকে সর্বোচ্চ যেটা সেটা হবে। যদি 2 আর 4 থাকে 4 হবে, 4 আর 8 থাকলে 8 হবে, 2 8 থাকলে 8 হবে, ঠিক আছে। আর নিচে যেগুলা 3 আর 6, ঠিক আছে, এটা 1 এর 3 হোক বা 2 এর 3 হোক, ঠিক আছে। 1 এর 3, হ্যাঁ, এটা যদি হয় 1 এর 3 না তো 3 এর 1 বা 3 এর 2 যেটাই হোক, তাহলে সর্বোচ্চ যেটা সেটা হবে। এইবার আসে হচ্ছে যদি দুইটা মিক্স হয়, মিক্স হইলে উপরের সর্বোচ্চের সাথে আমরা কত গুণ দিব? 3 গুণ দিব। তাহলে মনে করো 8 আসছে উপর থেকে, নিচ থেকে 6, তাহলে 8 এর সাথে 3 গুণ দিব। 4 8 6 কত করব? 4 আর 8 এর মধ্যে সর্বোচ্চ 8, ওটার সাথে 3 গুণ দিব, ঠিক আছে। এভাবে করে করে আমরা মাখরাজ বের করব। এটাই হচ্ছে সবচেয়ে শর্টকাট নিয়ম, ঠিক আছে। আর যদি তোমরা এই যে স্বাভাবিক নিয়ম যেটা চাও সেটা হচ্ছে লসাগু, ঠিক আছে। যে অংশগুলো থাকবে সেগুলো লসাগু করবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে একেবারে পরীক্ষিত একটা নিয়ম এবং এটা তোমাদের বইয়েও লেখা আছে। আচ্ছা, এবার আমরা সামনে আগে আমাদের আজকের টপিক আউল, ঠিক আছে। আউল কি? আউল হচ্ছে হুয়া জিয়াদাতু সাহমিন আও আকসার আলাল মাখরাজ, যে মাখরাজের চেয়ে বেশি হওয়া। কীরকম বিষয়টা আমরা একটু দেখিয়ে যে, তথা মিরাসের মাখরাজ বা অংশ নিরূপণকারী সংখ্যার উপর তার অংশসমূহ হতে কিছু বৃদ্ধি হওয়া, একটু বেড়ে যাবে, ঠিক আছে। আমরা উদাহরণ একটু পরে দেখতেছি। আচ্ছা, আগে উদাহরণটা দেখে আসি। যেমন দেখো যে স্বামী আর 2 বোন আছে। যদি এরকম হয় স্বামী থাকে আর 2 বোন থাকে, তাহলে আমাদের অঙ্ক কীরকম হবে? যেহেতু সন্তান নাই, স্বামী পাবে কত? 2 এর 1, আর 2 বোন পাবে হচ্ছে 3 এর 2। 3 আছে আর 2 আছে, মাসালা কত হবে? উপরে সর্বোচ্চ হচ্ছে 2, 2 সাথে 3 গুণ হবে, 3 গুণ 6। এই যে এখানে 3 আর এখানে হচ্ছে কত? 4। এখন দেখো 3 এই 4 দুজনের মধ্যে ভাগ করে দিলে 2 আর 2, মাসালা ছিল 6, হয়ে গেছে কত? 7। এই যে মাসালা মানে বা মাখরাজ, মাসালা বা মাখরাজ 6 ছিল, সেটা যে বেড়ে 7 হয়ে গেল, বৃদ্ধি পেয়ে 7 হয়ে গেল, এই জিনিসটাকেই বলে হচ্ছে আউল, ঠিক আছে। মাখরাজ যেটা থাকবে, এতক্ষণ আমরা যা অঙ্ক করছি আগে, মাখরাজ যেটা সেটাই হয়েছে, কিন্তু এখন একটু বেশি হচ্ছে। মাখরাজ থেকে বেশি হলে সেটাকে বলে আউল, আর মাখরাজ থেকে কম হলে সেটাকে বলে রদ। রদ ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। আচ্ছা, তাহলে দেখো যে মাখরাজ 7টা মাখরাজ কি কি? 7টা মাখরাজ হচ্ছে 2 3 4 6 8, ঠিক আছে। এটা তো আমরা জানি, যেখানে দেখছি 2 3 4 6 8। এরপরে 12 আর 24। 12 কখন হয়? যখন দেখবা যে উপরে সর্বোচ্চ 4 হবে আর নিচেটা যখন মিক্স হবে, তখন 3 4 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, তাইলে 12। আর 24 কখন? যখন 8 এর সাথে 3 গুণ হবে, 3 8 24। তার মানে তুমি যত অঙ্কই করো না কেন, মাসালা প্রথমে এই 7টার যে কোনো একটা হবে। তুমি অঙ্ক করা শুরু করছো, তোমার মাসালা হলো 16, ধরে নিব বুঝে ফেলবা তোমার অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে। অঙ্ক করতেছো, তোমার মাসালা প্রথমে এই 7টার যে কোনো একটা হবে, পরে গিয়ে কম বেশি হইতে পারে, কিন্তু প্রথমে এই 7টার যে কোনো একটা হবে। আর এই 7টার মধ্যে আউল হয় না 4টার কি হয় না? আউল হয় না। 2 3 4 8। মনে করো যে তোমার মাসালা হয়েছে 4, এখন তুমি অঙ্ক করে দেখো তোমার মোট হয়ে গেছে 5, তার মানে তোমার অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে। কারণ মাসালা হইতে 6 12 24, এই 3টায় মাসালা হবে, এই 3টায় আউল হবে। এগুলোতে যদি মনে করো তোমার মাসালা 3 হয়ে গেছে 4, ভুল। মাসালা 8 হয়ে গেছে 10, অঙ্ক ভুল হয়েছে। কিন্তু মাসালা 6 হয়ে গেছে 7, সঠিক হওয়ার সম্ভাবনা আছে বা সঠিক হয়েছে, ঠিক আছে। 12 হয়ে গেছে কত? 13, সঠিক হওয়ার সম্ভাবনা আছে বা সঠিক হয়েছে। আবার 12 যদি 14 হয়, তাহলে আবার ভুল। কেন? তাহলে দেখো 6 সংখ্যাটা 10 পর্যন্ত জোর বিজোড় সংখ্যা আউল হয়। মানে কি? 6 7 হবে, 6 8 হবে, 6 9 হবে, 6 10 হবে অবস্থার পরিপ্রেক্ষিতে। 12 সংখ্যাটা 17 পর্যন্ত শুধু বিজোড় সংখ্যায় আউল হয়, অর্থাৎ 12 13 হবে, 12 15 হবে, 12 17 হবে, কিন্তু 12 কখনো 14 হবে না,
12 কখনো 16 হবে না, ঠিক আছে। এরপরে 24 শুধু 27 সংখ্যায় আউল হয়, এটাকে মাসালা মিম্বারিয়া বলা হয়। অর্থাৎ 24 শুধু 27 হবে, 24টা 25 হবে না, 26 হবে না, শুধু 27 হবে, ঠিক আছে। এটাকে মাসালা মিম্বারিয়া বলা হয়, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি একদিন মিম্বারে দাঁড়াইছিলেন, তখন ওনাকে একজন জিজ্ঞেস করলো যে আমিরুল মুমিনিন, যদি এরকম এরকম অবস্থা হয় তাহলে মাসালা কত হবে। উনি মিম্বারে দাঁড়ায় তাৎক্ষণিক, আমারও তো খাতা কলম লাগে, অনেকের আবার অবস্থাগুলো যারা মুখস্থ করো নাই তাদের অবস্থাগুলো বইয়ে পৃষ্ঠে উল্টে উল্টে দেখতে হয় কী অবস্থা ছিল। আর উনি দেখো এত ব্রিলিয়ান্ট ছিলেন, শুধু উনি না, ওই সময়ে যারা সাহাবারা ছিলেন, বিশেষ করে যারা আলেম সাহাবা ছিলেন, তারা এত ব্রিলিয়ান্ট ছিলেন, তাৎক্ষণিক উনি মিম্বারে দাঁড়ায় মাথায় চিন্তা করে বলে দিলেন যে এটা মাসালা হবে 27, এই জন্য এটাকে মাসালায় মিম্বারিয়া বলা হয়, ঠিক আছে। আরেকটা বিষয়, যে আসবা থাকলে আউল হবে না, এটা কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। মনে করো তোমার অঙ্কে আসবা আছে, আবার দেখলে 6 থেকে বেড়ে 7 হয়ে যাচ্ছে, তার মানে কি অঙ্ক ভুল হয়েছে। আসবা থাকলে কখনোই আউল হবে না। তাহলে আমরা দেখি আউলটা, এটা দেখলাম যে 6-7 পর্যন্ত হয়েছে। এবার দেখো 6-8 পর্যন্ত হয়, এটা আমরা দেখব কীভাবে। যে স্বামী যেহেতু সন্তান নাই, 2-1, 2 বোন, এই 2 বোন মিলে পাবে হচ্ছে 3-2, মাতা পাবে হচ্ছে, যেহেতু এখানে কি আছে, এখানে যদি কোনো সন্তান সন্ততি নাই, মাতা পাবে 6-1, ঠিক আছে। আর বোন আছে 2 জন, বোন যদি একজন হইতো তাহলে মা পাইতে কত, 3-1, কারণ আমরা বলছিলাম কি, আমরা এই যে আজকে তো বলছিলাম কই, এই যে কোনো ধরনের 2 বা ততোধিক ভাই বোন থাকতে হবে, 2 বা ততোধিক। যদি একজন বোন থাকতো এখানে, তাহলে তখন মা পাইতো কত, তখন এখানে মা পাইতো হচ্ছে 3-1। আচ্ছা যাই হোক, 6-3-2 আছে, তাহলে মাসালা হবে কত, মাসালা হবে 6, 3 গুণা 6, 2 গুণা 4, আর 6 1, ঠিক আছে। তাহলে দেখো 4 3 7 আর 1 8, তাহলে এই করো 2 3 1, মোট 8 হয়ে গেছে। 6 যখন 9 পর্যন্ত আউল হয়, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা এটা করে ফেলবা, করে গ্রুপে দেখাবে আমাদেরকে। আচ্ছা, 6 যখন 10 পর্যন্ত আউল হয়, এই 2টা থাকলো তোমাদের, ঠিক আছে। আমি 2টা করে দিলাম, বাকি 2টা তোমরা করবা। আচ্ছা, এইবার আসো যে 12 কি বলছিলাম, 12 হচ্ছে 17 পর্যন্ত শুধু বিজোড় সংখ্যা আউল হয়, ঠিক আছে, এটা জোর হয় না। তাহলে 13 15 আর 17 হবে। তাহলে 12 কখন 13 হয় আমরা দেখি। স্ত্রী, 2 বোন আর মা। স্ত্রী পাবে কত, সন্তান নাই, 4-1, 2 বোন পাবে 3-2, মা পাবে হচ্ছে 6-1। মাসালা কত, মাসালা হচ্ছে আমাদের 4 আছে আর 6 আছে, তার মানে 3-4 12 হচ্ছে আমাদের মাসালা। বুঝতে পারছো তো, এই যে উপরে সর্বোচ্চ 4, নিচেরটাও আছে, তাই 3 দিয়ে গুণ করলাম 12, ঠিক আছে। 3-4 12, 3-4 8, 6 2 12, 8 2 10, 10 3 13, ঠিক আছে। তাহলে 3 4 4 2, মোট 13, ঠিক আছে। এখানে ভুলে গেছিলাম একটা জিনিস, আউল করলে অবশ্যই লিখে দিতে হবে, এই যে অবশ্যই লিখে দিতে হবে আউল 7। এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে, নাম্বার কাটবে কিন্তু। সরি, আমি মাত্র মনে আসলো, লিখে দিতে হবে আউল রে, আউল কত 8, আউল 13, ঠিক আছে। 13 হচ্ছে 15 পর্যন্ত আউল হয় কখন, ঠিক আছে, এটা আমরা দেখি একটু। স্ত্রী, সন্তান সন্ততি নাই, 4-1, 2 বোন 3-2, 2 বোন যেহেতু আছে, মা পাবে কত 6-1। আবার একটা বৈপিত্রীয় বোনও আছে, তাহলে বোন 2টা না, বোন 3টা আছে। বৈপিত্রীয় বোন একজন হইলে কত পায়, 6-1 পায়, ঠিক আছে। তাহলে দেখো 4 আছে, 12 হবে, তাহলে মশলা, ও এটা তো 12ই হচ্ছে, মানে লেখাই আছে, তাহলে মশলা 12 হবে। আচ্ছা, দেখছো আমি কিন্তু মুখস্থ করতেছি না, মুখস্থ করলে তোমার মাথায় থাকবে এইটা। সবসময় এরকম করে করে মানে মানে চিন্তা করে করে করার চেষ্টা করবা, ঠিক আছে। 3-4 12, 3-4 4 8, 6 2 12, 6 2 12, দেখো কত হয়েছে, 2 2 4, 4 8 12, 12 আর 3 15, লিখে দাও আউল হচ্ছে 15। 3 4 4 2 2,
মোট 15। এইবার এখানে আরেকটা আছে, এটাও হচ্ছে কি 12, 15 পর্যন্ত আউল হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে 12, 17 পর্যন্ত আউল হবে, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এবার আসো 24 কখন 27 পর্যন্ত আউল হয়, এটাই হচ্ছে কি মাসালায় মিম্বারিয়া, এবং এই মাসালাটাই কি করে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বারের দ্বারা এটার সমাধান করে দিয়েছিলেন। দেখো কন্যা আছে, তাহলে স্ত্রী কত পাবে? 8 এর 1, ঠিক আছে। তাইলে 2 কন্যা কত পাবে? 2 কন্যা পাবে হচ্ছে 3 এর 2। পিতা যেহেতু কন্যা আছে, তাইলে পিতা হচ্ছে হবে কত? 6 এর 1 প্লাস আসবা। মাতা কন্যা আছে, সন্তান আছে, তাই কত পাবে? 6 এর 1। মাসালা হবে কত? মাসালা হবে 24। 8 আর 3 3 আর 24, 3 আটা 24, 3 আটা 24, 8 দুগুণ 16, 4 6 24, 4 6 24। কিছু বাকি আছে? উল্টারও বেশি হয়ে গেছে। তাহলে এখানে আসবা হিসেবে অতিরিক্ত কিছু পাওয়ার নাই তার, এখানে মানে নির্ধারিত অংশ দিয়েই অতিরিক্ত হয়ে গেছে। তাহলে 4 4 8, 8 আর 16 24, 24 আর 3 27। তাইলে আউল 27। 3 8 8 4 4। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। তো আউল আশা করি তোমরা বুঝতে পারছো যে যেটা মাখরাজ বা যেটা মাসালা, সেখান থেকে যদি বৃদ্ধি পেয়ে বেড়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে সেটাকে কি বলে? তাহলে সেটাকে আউল বলে। আর আউল হইলে কি হবে না? আউল হলে সেখানে আসবা থাকতে পারবে না, আসবা থাকলে আউল হয় না। আর আমাদের মাখরাজ হচ্ছে মোট 7টা সংখ্যা, 2 3 4 6, আচ্ছা 2 3 4 6 8 12 24, ঠিক আছে। এই 7টা, এই 7টার মধ্যে 4টা কখনো আউল হয় না। কি কি? 2 3 4 8, এই 4টা কখনো আউল হবে না। বাকি 3টা আউল হয়, 6 12 24। 6 6 থেকে 10 পর্যন্ত জোর বিজোর উভয় সংখ্যা আউল হয়। 6 7 হয়, 6 8 হয়, 6 9 হয়, 6 10 হয়। আর 12 17 পর্যন্ত শুধু বিজোড় সংখ্যায় আউল হয়। তাহলে 12 13 হবে, 12 15 হবে, 12 17 হবে, 12 14 হবে না, 16 হবে না। এরপরে 24 শুধু 27 পর্যন্ত আউল হবে, একটা সংখ্যাতেই 24 থেকে 27 হবে, 25ও যাবে না, 26ও যাবে না, অন্য কোনো সংখ্যায় যাবে না, 24 শুধু 27 হবে। এটাকে বলা হয় মাসালায় মিম্বারিয়া। এই ছিল পুরো আমাদের আজকের আলোচনা। এই হলো আউল, আর অন্য বিষয়গুলো আমরা পড়লাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। ফারাইজ হচ্ছে পুরো একটা প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে। এটার দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে যে অংশ, যে অবস্থা যেগুলো আছে, আহওয়ালগুলো মুখস্থ করতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা করলে ইনশাল্লাহ তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না। একেবারে যদি স্বয়ং সিরাজির লেখক আল্লামা সিরাজি যদি এসে প্রশ্ন করে, ইনশাল্লাহ তোমাকে আটকাইতে পারবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো মতো পড়াশোনা করো। পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো তোমরা। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই আমাদের গ্রুপে জানাবা। আমরা ইনশাল্লাহ যথাযথ চেষ্টা করব তোমাদেরকে সেগুলো সমাধান করে দিতে। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।